শুরু করছি সময় ও কার্যের থার্ড লেসন। এর আগে আমরা দুটো লেসন বেশ কিছু অঙ্ক শিখেছি। আজকে সেই ধরনের কিছু অঙ্ক এবং কিছু অ্যাডভান্সড অঙ্ক আমরা অভ্যাস করব। প্রথম প্রবলেম, টু ডু আ ফিক্সড জব বি উড টেক 3 times as long as এ অ্যান্ড সি টুগেদার। ওকে, ভালো করে এটা পড়তে হবে। বি সময় নেয় 3 গুণ বেশি সময় নেয়, এ এবং সি একত্রে করলে যা সময় লাগে বি তার 3 গুণ সময় লাগে। এটা দেখেও বোঝা যাচ্ছে স্বাভাবিক, দুজনে মিলে করছে, যা সময় লাগছে বি এর সময় লাগছে তার থেকে 3 গুণ বেশি সময় লাগছে। ওকে, নেক্সট, সি টুয়াইস অ্যাজ লং অ্যাজ এ অ্যান্ড বি টুগেদার। এ ও বি এর যা সময় লাগে সি এর সময় লাগে তার দ্বিগুণ। all three can complete in work in all three can complete in 10 days. এ বি সি 10 দিনে শেষ করে। হাউ লং উড ইচ টেক সেপারেটলি। আলাদা আলাদাভাবে করলে প্রত্যেকের কত সময় লাগবে। ওকে, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা বেসিক জিনিস বোধহয় প্রয়োজন হবে। আজকের লেসনে যতগুলো অঙ্ক করাবো সেই অঙ্কগুলোতে এটা খুব কাজে লাগবে। তাই অঙ্কে প্রবেশ করার আগে আমরা এই বেসিক জিনিসটা আলোচনা করি। ধরলাম এটি পুত্র, এটি পিতা। পিতা পুত্র ধরার ব্যাখ্যাটাও সুবিধা আছে, সহজে জিনিসটা আমরা হাইপোথেটিক্যালি যখন বোঝাবো বুঝতেও সুবিধা হবে। ওকে, দেখো, যদি বলি পিতার এফিসিয়েন্সি পুত্রের এফিসিয়েন্সির 3 times, তার মানে কি? তার মানে ওই আমাদের পিতা যদি একদিনে একটা চালাঘর তৈরি করতে পারে, পিতা যদি একদিনে একটা চালাঘর তৈরি করতে পারে, তাহলে পুত্র করতে পারবে 1/3খানা। ভেরি সিম্পল। বা উল্টোটা, পুত্র যদি একদিনে একটা চালাঘর তৈরি করতে পারে তাহলে পিতা করতে পারবে অ্যাটলিস্ট 3। দিস দ্য ডিফারেন্স বিটুইন এফিসিয়েন্সি। ঠিক উল্টোটা, এফিসিয়েন্সি যখন দেখবে 3 হয়ে যাচ্ছে তখন সময়ের ব্যাপারটা ঠিক হবে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমি এরকম বলতে পারি এফিসিয়েন্সির সঙ্গে টাইমের রিলেশনটা ব্যস্ত। একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। এই পিতা পুত্রের উদাহরণটা আমরা আলোচনা করি। ধরে নিলাম পিতা হচ্ছে ফাদার, পুত্র হচ্ছে সন। ফাদার 5 দিনে করতে পারে কোনো একটা কাজ, সন সেটা করতে পারে 15 দিনে। এবার কাজটা কি? কাজটা আমরা কিছু জানি না, ধরে নিলাম কাজটা 60 ইউনিট। 60টা বাথরুম বানাতে হবে বা 60টা ল্যাম্পপোস্ট পুঁততে হবে। ওকে, এবার চলে আসুন, যদি আমরা, এটা তো ডেজ, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার দেখো, পিতা 5 দিনে বানায় 60টা বাথরুম, তাহলে পার ডে পিতা পার ডে একদিনে 12টা করে বানায়। আর এই 15 দিনে বানায় 60টা, তাহলে এই একদিনে 4টি করে বানায়। অর্থাৎ দেখো, এক্ষেত্রে সময়ের ক্ষেত্রে পুত্রের সময় লেগেছে 3 গুণ। আবার ঠিক উল্টোটা এফিসিয়েন্সি, তাই দেখো, এর যদি 4টে করে হয় এফিসিয়েন্সি, মানে পার ডে 4টা হয়, এর 12টা, 3 গুণ। পুত্রের সময় লেগেছে 3 গুণ, পিতার যা সময় লেগেছে তার 3 গুণ বেশি সময় লেগেছে। এর এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখো, পুত্রের এফিসিয়েন্সি পিতার এফিসিয়েন্সির 1/3 গুণ, বা পিতার এফিসিয়েন্সি পুত্রের এফিসিয়েন্সির 3 গুণ। ক্লিয়ার? অর্থাৎ এবার চলে আসো আমি আর তুমি দিয়ে বোঝাই। যদি বলা হয় আমি আর এটা হচ্ছে তুমি, আমার এফিসিয়েন্সি 5, তোমার এফিসিয়েন্সি 10 ইউনিট। তার মানে কি? তোমার আমার এফিসিয়েন্সির মধ্যে তফাৎ কি? তুমি আমার থেকে 2 গুণ বেশি এফিসিয়েন্ট। তাহলে যদি বলি আমার 4 দিন কোনো কাজ করতে সময় লাগে, তোমার কদিন সময় লাগবে? আমার যদি 4 দিন লাগে ওই কাজটা করতে, তাহলে তোমার অবশ্যই 2 দিন লাগবে। কিভাবে? আমরা এখানে গেলাম না, সিম্পল হিসেবে, যেহেতু তোমার এফিসিয়েন্সি 2 গুণ, অর্থাৎ তুমি তো আমার 2 টাইমস ভালো, তাহলে আমার যদি 4 দিন লাগে, ন্যাচারালি তোমার লাগবে 2 দিন। ক্লিয়ার? ওকে, এই বেসিকটা আমাদের মনে রাখতে হবে যে টাইমের ক্ষেত্রে যদি বলা হয় এ বি এর থেকে 3 গুণ বেশি সময় লাগে, তার মানে বুঝতে হবে
এর সময় লাগে যা ধরলাম 3 দিন, আর তাহলে বি এর সময় লাগে 1 দিন। খুব সিম্পলি ভাবো, সময়ের ক্ষেত্রে দেখো এ 3 টাইমস, কিন্তু এফিসিয়েন্সির ক্ষেত্রে এ হচ্ছে 3 টাইমস। অর্থাৎ সময়ের ক্ষেত্রে বি এর থেকে এ 3 দিন বেশি সময়, 3 গুণ বেশি সময় লাগছে, কিন্তু এফিসিয়েন্সির ক্ষেত্রে এর যদি 1 এফিসিয়েন্সি হয় এর এফিসিয়েন্সি 3। ভেরি সিম্পল। সময় আর এফিসিয়েন্সি হচ্ছে জাস্ট ব্যস্ত সম্পর্ক। আশা করি আমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এবার আমরা মূল অঙ্কে প্রবেশ করব। To do a fixed job, B would take 3 times as long as A and C together. তার মানে খুব সহজভাবে ভাবো, বি এর 3 দিনের কাজ, বি এর সময় লাগছে 3 গুণ বেশি, ইজ ইকুয়াল টু এ প্লাস সি এর 1 দিনের কাজ। ক্লিয়ার? এবার দেখো আমার এখানে বলা আছে অল 3 ক্যান ডু ইট ইন 10 ডেজ, মানে এ প্লাস বি প্লাস সি 10 দিনে করতে পারে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 1 দিনে করে 1/10, এটা আমরা বুঝতে পারছি। এখানে আছে এ প্লাস সি, আমরা যদি সিম্পলি বি এর 1 দিনের কাজ এখানে যোগ করি তাহলে কি হয় দেখো তো, এ প্লাস সি প্লাস বি, ব্র্যাকেট দিলাম, এর 1 দিনের কাজ। তাহলে এদিকে যখন বি এর 1 দিনের কাজ যোগ দিয়েছি, এটাকে সেম করার জন্য এদিকেও আমাকে বি এর 3 দিনের কাজ প্লাস বি এর 1 দিনের কাজ ইজ ইকুয়াল টু বি এর 4 দিনের কাজ। খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা উভয় পক্ষকে বিজ 1 ডেজ ওয়ার্ক, বি এর 1 দিনের কাজ বোথ সাইডে উভয় পক্ষে যোগ করলাম। ক্লিয়ার? উভয় পক্ষে যোগ করলাম বি এর 1 দিনের কাজ। তাহলে দেখো বি এর 4 দিনের কাজ ইজ ইকুয়াল টু এ প্লাস সি প্লাস বি, সাজিয়ে দেখো এ প্লাস বি প্লাস সি এর 1 দিনের কাজ, এ প্লাস বি প্লাস সি এর 1 দিনের কাজ ইজ ইকুয়াল টু 1/10। এই যে তারা 10 দিনের কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে 1 দিনে করে 1/10। বি এর 4 দিনের কাজ, তাহলে বি এর 1 দিনের কাজ কত, 1/40। তাহলে বি কত দিনে করতে পারবে, অতএব বি 40 দিনে কাজটা শেষ করতে পারে। ক্লিয়ার? নেক্সট আরেকটা অঙ্ক বলেছে, এই যে সি টুয়াইস অ্যাজ লং অ্যাজ এ অ্যান্ড বি টুগেদার। আমরা এটা দিয়েও করলেও একই ফল বেরোতো। ওকে, ওটা দিয়ে একবার করে দেখিয়ে দিই। C takes twice as long as time as A plus B together. C এর 1 দিনের কাজ ইজ ইকুয়াল টু A plus B এর 1 দিনের কাজ। এই দুটো তো সমান নয়, কার সময় বেশি, সি টুয়াইস, তাহলে এটা করে দিলাম, সি এর 2 গুণ বেশি সময় লাগে, তাহলে সি এর 2 দিনের কাজ ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর 1 দিনের কাজ। একই রকমভাবে এ প্লাস বি প্লাস সি এর 1 দিনের কাজ, এখানে দেখো সিটা যোগ করেছি আমি, এ প্লাস বি ছিলই, তাহলে এখানে সি যোগ করলে হবে সি এর 2 এর পরে সি এর 1 দিনের কাজ আরও যোগ করলে তাহলে সি এর 3 দিনের কাজ, এ প্লাস বি সি এর 1 দিনের কাজ ইজ ইকুয়াল টু 1/10, সি এর 3 দিনের কাজ 1/10 যদি হয় তাহলে সি এর 1 দিনের কাজ হচ্ছে 3 দিনের কাজ 1/10, 1 দিনের কাজ হচ্ছে 1/30, অতএব সি এর সময় লাগবে 30 দিন। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, A is twice as good workman as B.
বা এ ইজ টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বি, একই কথা। অর্থাৎ বলা আছে যে এ এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সির 2 গুণ। টুগেদার দে ক্যান ফিনিশ এ জব ইন 8 days। তারা একত্রে কাজ করলে 8 দিনে কাজটা শেষ করতে পারে। এ প্লাস বি একত্রে যদি কাজ করে 8 ডেতে কাজটা শেষ করে। ওকে, আর কিছু ডেজ বলে দিয়েছে, আর কিছু ডেজ বলে দেয়নি। ওকে, এটা খুব সিম্পলি করলে দেখো, একটাই দিন যেহেতু পাচ্ছি, এ প্লাস বি একত্রে 8 দিনে কাজটা শেষ করে, আমি ধরেই নিলাম কাজটা মোট 8 ইউনিট, আর কোনো ডেজ নেই, তারপর লসাগু ফসাগুর কোনো ঝামেলা নেই। তাহলে এ প্লাস বি 8 দিনে করে 8 ইউনিট, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এটা হচ্ছে এ প্লাস বি এর যুক্ত এফিসিয়েন্সি, যৌথ এফিসিয়েন্সি, এ প্লাস বি এর যৌথ এফিসিয়েন্সি 1 ইউনিট। ওকে, এবার চলে এসো, একদম সাধারণ, এ প্লাস বি এর যৌথ এফিসিয়েন্সি 1 ইউনিট। এখান থেকে আমরা রিলেশন পেয়ে যাচ্ছি যে এ ইজ ইকাল টু টুয়াইস বি, অর ওকে এ ইজ ইকাল টু টুয়াইস বি। তাহলে এখানে যদি টুয়াইস বি বসাই তাহলে বিটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দুইটাই বের করে নিচ্ছি, যেটার প্রয়োজন হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এই হচ্ছে এফিসিয়েন্সি, থ্রাইস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, তাহলে একটা বি এর এফিসিয়েন্সি হবে 1/3। মোট কাজ 8, বি যদি একা করে তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1/3, সময় লাগবে 24 দিন। কিন্তু এখানে আমাদের চেয়েছে দেখো, ইন হাউ মেনি ডেজ ক্যান ইট বি ডান বাই এ অ্যালোন। আমি একটা এক্সট্রা করে দিলাম বোঝানোর জন্য, তুমি নিজেও ওটা করতে পারো। ওকে, তাহলে এবার তো ভেরি সিম্পল। এবার বিভিন্নভাবে করানো যায়, আমি বিভিন্নভাবেই মানে অঙ্কটাকে ফিক্স রেখে আমি শুধু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করি। যদি বলে বিয়ের 24 দিন লেগেছে, কার লেগেছে 24 দিন? ভালো করে দেখো, বিয়ের সময় লাগে 24 দিন, তাহলে এর সময় কত লাগে? এখানে দেখো, এ ইজ টুয়াইস অ্যাজ গুড ওয়ার্কম্যান অ্যাজ বি, অর্থাৎ এ এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2:1। তাহলে সময়ের ক্ষেত্রে কী হবে? এফিসিয়েন্সি যদি 2:1 হয়, তাহলে মানে এইভাবে দেখো লিখছি, এর সময় বি এর সময়, সময় মানে বলছি ওই কাজটা করতে যে সময় লাগবে তার অনুপাত হবে ঠিক উল্টোটা, 1/2 হতেই হবে, সিম্পল। কারণ কারণ এই যে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি বাই বি এর এফিসিয়েন্সি অফ এ বাই এফিসিয়েন্সি অফ বি ইজ ইকাল টু 2/1। তাহলে এফিসিয়েন্সি এর নির্ণেয় সময় বা রিকোয়ার্ড টাইম অফ এ বাই রিকোয়ার্ড টাইম অফ বি ইজ ইকাল টু 1/2। তাহলে বি এর যদি 24 দিন লেগে থাকে, তাহলে এর লাগবে কত দিন? 12 দিন। এভাবেও করা যেতে পারে, বা সিম্পলি এখানে আমরা এ প্লাস বি এর থেকে আমরা দেখো এখানে বি এর মান বের করেছি, তুমি যখন দেখেই গেলে যে এটাকে বের করতে হচ্ছে, তুমি ন্যাচারালি এখান থেকে এর মান বের করতে পারো। যে কোনোভাবে আমরা এই অঙ্কগুলোকে করতে পারি। ওকে, আমরা এবার চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। ক্লিয়ার? A is thrice as efficient as B. এর এফিসিয়েন্সি বাই, আমি এফিসিয়েন্সির কথাটা লিখছি এই কারণে, কারণ এফিসিয়েন্সির সময় হলে তো উল্টো উল্টো হয়ে যায়। বি এর এফিসিয়েন্সি কত বলেছে? এ ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি। ওকে, অ্যান্ড হি ক্যান কমপ্লিট এ জব ইন 20 days। ওকে, তাহলে বলো তো, এর সময় বাই বি এর সময় রেশিও কত হবে? 1/3। ওকে, না না না, হ্যাঁ ঠিক আছে, এটা তো পরে আমাদের লাগবে, এই অঙ্কে এখন লাগছে না, আগে অঙ্কটা পড়ে নিই। হি ক্যান ডু কমপ্লিট ও বি, হি ক্যান কমপ্লিট এ জব ইন 20 days। আরেকবার পড়ে না, এ ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি অ্যান্ড হি ক্যান, হি মানে এখানে এ ক্যান কমপ্লিট এ জব 20 days আর্লিয়ার দ্যান বি। ও আর্লিয়ার দ্যান বি। ওকে, হাউ লং দে উড টেক টু কমপ্লিট ইট টুগেদার। তাহলে এর সময় কত আর বি এর সময় কত? 1:3, যেহেতু এফিসিয়েন্সি 3:1, তাহলে তাদের ক্ষেত্রে রিকোয়ার্ড টাইম টু কমপ্লিট দ্য জব বাই রিকোয়ার্ড টাইম টু কমপ্লিট দ্য জব বাই বি, A is to B এর রেশিও হবে 1/3। অর্থাৎ এটা যদি 1 দিন ধরি
তাহলে এটা 3 দিন। আমরা ধরে নিলাম যে এর লাগে 1 দিন, তাহলে বি এর অবশ্যই 3 দিন। ডিফারেন্স কতদিন কম লাগছে? ডিফারেন্স দেখো 2 দিন। একদম সিম্পল। এর যা সময় লাগে বি এর লাগে তার 3 গুণ, তাহলে এর যদি 1 দিন লাগে বি এর লাগবে 3 দিন। এখান থেকেই আমাদের এই ধরে নেওয়াতেই তফাৎ হচ্ছে 2 দিনের, অর্থাৎ 2 দিন ডিফারেন্স হয়। 2 দিন কি লাগে? 2 দিন কি লাগে? 2 দিন কম লাগে, এভাবে লিখি আমি। 2 দিন কম লাগে। কার 2 দিন কম লাগে বলো তো? এ এর 2 দিন কম লাগে। যখন এর সময় 1 দিন, এর সময় তো 1 দিন ধরেছি আমি, ওকে, 20 ডেজ সময়, তাহলে 20 দিন কম লাগে যখন এর সময় হবে 1/2 ইন্টু 20, ভেরি সিম্পল, 10 দিন। তাহলে এর সময় লাগবে 10 দিন, বি এর সময় লাগবে 30 দিন। সিম্পল। এই যে এর সময় বাই বি এর সময় 1:3, 1:3, এটা কার বেরোলো? এর সময় লাগে 10 দিন, তাহলে বি এর সময় লাগবে 30 দিন। 1:3। হাউ লং উড দে টেক টু কমপ্লিট ইট টুগেদার? একত্রে যদি করে কতদিন লাগবে? ভেরি সিম্পল, এখান থেকেও পেয়ে যাবে এফিসিয়েন্সি দিয়ে। এফিসিয়েন্সি এর 3, এর 4, ঠিক আছে। মোট কাজটাকে তুমি যে কোনো কিছু একটা ধরো, এখানে আছে এর 10 দিন, আচ্ছা এখানে এসো, এ বাই বি, এর লাগে 10 দিন, বি এর লাগে 30 দিন, মোট কাজ 30 ইউনিট। এর লাগে 3 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 1, দুজনের যৌথ এফিসিয়েন্সি 4, তাহলে সময় লাগবে 30/4। 4 7 28, 7 × 2 = 4 বা 7 × 1 = 2 দিন। ওকে, নেক্সট। A and B can complete a work in 16 and 12 days. A and B can complete a work in 16 and 12 days. A can complete in 16 days, B can complete in 12 days. আর কিছু বলেছে না। They starts and works at it for 4 days. এটা 4 days হবে, ওকে, for 4 days and left, কে left করলো? A. How many days does B take to complete the remaining work? ওকে, এখানে আমার সামনে দুটোই দিন, 16 আর 12। আমি সিম্পল এলসিএম নিয়ে নিলাম 48, মনে করলাম কাজটা 48 ইউনিট। এ 16 দিনে করে 48 ইউনিট, তাহলে এর 1 দিনের এফিসিয়েন্সি 3, বি এর 1 দিনের এফিসিয়েন্সি 4, এবি যদি একত্রে করে তাহলে তাদের এফিসিয়েন্সি হয় 7, কিন্তু এখানে 7-এর না, সরি, এক্ষেত্রে 7-এর প্রয়োজন নেই, একত্রে করছে না। ওকে, দেখে নাও কী বলছে। এ 4 দিন করলো, ভেরি সিম্পল, আমি একটু আলাদা কালার ইউজ করি। এ 4 দিন করলো, দেখো মুখোমুখি করা সম্ভব। এর এফিসিয়েন্সি 3, পার ডে 3 করে, তাহলে 4 দিনে করলে 12 ইউনিট করলে, মোট কাজ 48 ইউনিট, তাহলে পড়ে থাকলো কত ইউনিট? 36 ইউনিট। বাকি কাজ বি কত দিনে শেষ করবে? বি এর এফিসিয়েন্সি 4, 36 ইউনিট ছিল, পার ডে 4 ইউনিট করে, তাহলে 9 দিন। ক্লিয়ার?